Varanasi, a city of Shiv, a city of Aarti, a city of date, a city of temples, a city of lights, a city of love, a city of ghats. So, let's start my solo trip journey with Varanasi. Hi everyone, here is your Momita, and now you are connecting with my ইউনিভার্স মোমিভার্স। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিভাবে ট্রেনে করে এলাম স্লিপারে করে, অ্যান্ড সত্যি বলতে স্লিপারের আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেসে অসাধারণ। মানে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, স্লিপারে কোনো প্রবলেম হয়নি, কোনো ভিড় ধাক্কাধুক্কি এরকম কোনো ব্যাপার নেই। ভালোভাবে ঘুমিয়ে আরামসে আমি রিল্যাক্স করে এসেছি। আজ এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড ভিডিও, ডে 2, অ্যাকচুয়ালি ডে 1, বাট ভিডিওটা হচ্ছে সেকেন্ড ভিডিও বারাণসীর। তো চলো আজকে বারাণসীটা পুরোটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো তোমরাও আমার সাথে বারাণসী ঘুরে দেখো অ্যান্ড সোলো ট্রিপের মজা নাও। রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদের, তারপর হোটেলটা বলছি কি হোটেল কি না। চলো আগে রুম ট্যুরটা দিই। এই হচ্ছে, দেখো নতুনই করেছে দেখে মনে হচ্ছে, ঠিক আছে? পুরোটা 4th 5th ফ্লোর অবধি আছে। অ্যান্ড এই যে 402 নাম্বার রুম, এটা হচ্ছে আমার রুম। দেখো পুরো পরিষ্কার একদম। এই হচ্ছে বেড, এসি আছে, এখানে একটা মিরর আছে, অ্যান্ড টয়লেটটা দেখাই চলো। আচ্ছা ওটা গিজার, নিচে দেখো টয়লেট পরিষ্কারই আছে। এটা হচ্ছে গিজার। ওকে, সো ছোটোখাটোর ওপর রুমটা বেশ ভালোই আছে, আমার তো পছন্দ হয়েছে। একা থাকার জন্য একদম বেস্ট। ওকে, দুজন আরামসে এই বেডে শুতে পারবে তোমরা। দেখো এই যে, তো চলো এবার তাড়াতাড়ি বকবক না করে বেরোই, বেরিয়ে আস্তি ঘাটে যাই, ঠিক আছে? আরতিটা দেখে আসো। এখন আমি আছি, তোমাদের যেমন বললাম যে দেখাচ্ছি শ্যামকুঞ্জটা কীরকম কী, তো দেখাচ্ছি। দেখো এই যে, এই হচ্ছে শ্যামকুঞ্জ, পুরো হোটেলটা একদম দেখো। এই যে হোটেলের সামনেটা, ওই যে ওপর পর্যন্ত দেখতে পাচ্ছ, এটা পুরো ফ্লোরটাই হচ্ছে তোমার শ্যামকুঞ্জের ফ্লোর। আমি একটু আস্তে কথা বলছি কারণ এখন সকালবেলা তো দ্যাটস ওয়াই বেশি চেঁচামেচি করছি না। তো এই হচ্ছে ব্যাপার। এবারে এই গলি দিয়ে সোজা যেতে হবে, গেলেই হচ্ছে সামনেই ওই যে বাবা ঠান্ডাইয়ের দোকানটা পাওয়া যাবে, ঠিক আছে? মানে ওটা হচ্ছে মেন ল্যান্ডমার্ক বলতে পারো, খুব ফেমাস যেটা বারাণসীর বাবা ঠান্ডাই, সেটা। আপাতত আমি অটো করব, শেয়ার অটো পাওয়া যায় বদ্রিয়া চক থেকে, সেটা হচ্ছে তোমার যাবে একদম আশিঘাট। সো আশিঘাটের আরতিটা দেখবো। এখন বাজে 4:50। আরতি শীতকালে একটু দেরি করেই শুরু হয়, ওই 5:30 পৌনে 6টা নাগাদ শুরু হবে। তো চলো আপাতত যাই আমি, ঠিক আছে? তো এখানে যেমন জানো তোমরা, এখানে প্রচুর গলিগালা, কনফিউজ হয়ে যাই কোন গলি কী গলি। এই যে দেখো আমি অলরেডি, ওই যে হচ্ছে শ্যামকুঞ্জ দেখা যাচ্ছে সামনে, আর আমি গলি দিয়ে যাচ্ছি এখন। এই যে দেখেছো গলিটা কেমন? এই যে এই রাস্তাটা, এটা বাবা ঠান্ডাইয়ের দোকান সামনেই পড়বে, চলো দেখাই।
এই যে বাবা ঠান্ডাই, ঠিক আছে? এইটাই হচ্ছে ল্যান্ডমার্ক। এখান থেকে সোজা গিয়েই আমাদের লেফট সাইড নিতে হবে। সো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপাতত চলো বদরিয়া চকের ওখান থেকে অটো ধরবো, জিজ্ঞাসা করি কোথাটা। আমি সত্যি বলতে হোটেলটা খুব ভালো পেয়ে গেছি, কারণ একদম মেন মন্দিরের সামনে, আর এখান থেকে মন্দিরটাও খুব কাছে। মানে আমার যে হোটেলটা সেখান থেকে মন্দিরটাও খুব কাছে। আমি দেখিয়ে দেবো কোথা থেকে, ঠিক আছে? আপাতত চলো যাই আশিঘাটের ভিডিওটা দেখি। সরি, আপাতত চলো যাই আশিঘাটের। আমি না ভুলভাল বকছি বড্ড, মানে এক্সাইটেড হয়ে গিয়ে। সো চলো আপাতত যাই আশিঘাটের আরতিটা দেখি, ঠিক আছে? তাড়াতাড়ি যেতে হবে, চলো। এখন বাজে 5:18 আর আমি এখন আছি আশিঘাটে ভোরের আরতিটা দেখার জন্যে। তো হোটেলের পাশ থেকে ওখান থেকে দেখলে যেমন যে আমি অটো ধরেছিলাম, ঠিক আছে? তো অটো ধরে আমি শেয়ারে চলে এসেছি, 20 টাকা করে ভাড়া নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আরতি, বাট এখন জাস্ট সব সাজাচ্ছে অ্যান্ড সবাই বসছে। আরতি শুরু হয়েছে আশিঘাটে, অ্যান্ড দেখো তোমাদের দেখাচ্ছে, জাস্ট আরতি শুরু হলো। এখন বাজে 5:45। শীতের জন্য একটু দেরি করে শুরু হচ্ছে, আদারওয়াইজ আই থিঙ্ক আর একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তো এখন যেহেতু শীতকাল, তাই একটু দেরি করেই শুরু হচ্ছে। এখন আরতি শেষ হয়ে গেছে, এবার পুরোহিতরা সবাই গঙ্গাজল নিয়ে আসতে গেল। তো তারপর মনে হয় গঙ্গাজলটা ছড়া দেবে। তো আরতিটাও শেষ হয়ে গেছে। তো ওই ধরে রাখো 5:45 থেকে শীতকালে আরতিটা শুরু হয়। আরতিটা এখনো বাকি আছে, ঠিক আছে? ঠাকুর মশাইরা গঙ্গায় গেলেন গঙ্গাজলটা আনতে, তারপর আবার আরতিটা শুরু হবে। বারাণসীর রাস্তা, আর আমি একা সোলো ট্রিপে রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছি সকাল সকাল আরতি দেখে এসে। তো এটার ফিলিংসটা যা হচ্ছে না, মানে যেটা আমি এতদিন ধরে মানে ম্যানিফেস্ট করতাম, সেটাই আজকে সত্যি হচ্ছে। ইটস অ্যামেজিং, ও মাই গড, সিরিয়াসলি ম্যানিফেস্টেশনটা সত্যি হচ্ছে আমার। এর থেকে বড় আর কি হতে পারে? আমি ভেরি হ্যাপি। তো তোমাদের যে আমি বলেছিলাম না যে মন্দিরটা যেদিকে হোটেল থেকে বেরিয়ে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি তোমার দেখাচ্ছি, আমি বলেছিলাম বাবা ঠান্ডাই। তো এই হচ্ছে তোমার বাবা ঠান্ডাই, এই হচ্ছে এখান থেকে বেরিয়ে একদম লেফট সাইডে, এখান দিয়ে 3-4 মিনিট হেঁটে গেলেই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, ঠিক আছে? এই সাইডে 3-4 মিনিট হেঁটে গেলেই মন্দির। ওকে, তো প্রপার লোকেশনেই আছে। তো আপাতত আমি এখন হোটেলে ঢুকছি, গিয়ে আমি রেডি হয়ে যাব। আমার লেহেঙ্গাটা যেটা আছে ওটা পরবো, পরে আগে আমি যাব বোটিংটা করতে, কারণ আমার যে পূজা দর্শনের যে টিকিটটা, ভিআইপি টিকিটটা, সেটা কাটা আছে 10টা থেকে 11টার সময় টাইমটা। আর আগে তো আমি যেতে পারবো না, তো তার আগে আমি কালো ভৈরবের দর্শন করব। তো আমি আগে গিয়ে ওটা করে নেবো, মন্দিরের ওইটা দিয়ে, দেন কালো ভৈরবে যাবো, ওখান থেকে মন্দির যাবো। তো চলো আপাতত যাই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অ্যান্ড এখন আবার ওই শেয়ার গাড়িতে বলে যাচ্ছি আশিঘাট। এখানে না ম্যাক্সিমাম বলবে যে রিজার্ভ করে যেতে, ওরা শেয়ার হয়, বাট ম্যাক্সিমাম রিজার্ভ করে যেতে বলবে। 100, 150, 200 এরকম নেয়। কিন্তু তোমরা একটু হেঁটে এগিয়ে এসে দেখবে শেয়ারে কিন্তু যায়। আমি নিজেই শেয়ারে আজকে যাতায়াত করছি, শুধু স্টেশন থেকে এখানে এসেছি রিজার্ভে, বাকি সবটাই শেয়ারে করছি। সো ওই 20 টাকা নেয়, কেউ আবার 30 টাকাও নেয়, ঠিক আছে? 20 থেকে 30, বাট 20 টাকাই নেয়, কারণ আমি আজকে দুবার যাতায়াত করেছিলাম 20 টাকা। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আবার যাচ্ছি, ওখানে
বোটিং করবো, করে তারপর ওখান থেকে ডিরেক্ট যাবো কালভৈরব মন্দির। অ্যান্ড 10টা থেকে 11টা পর্যন্ত আছে টাইম, ওখানে করবো তোমার কালভৈরব মন্দির দর্শন করে ওই টাইমের মধ্যে যাবো হচ্ছে কাশী বিশ্বনাথ। ঠিক আছে, চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইটা দেখো, হোটেল থেকে বেরোলাম, একজন পুরোহিত এটা দিলে, তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে আমি বারাণসীতে আছি। তো ইয়ে হে সাইবেরিয়ান বার্ডস। ওকে, তো আমি এখন আছি একদম মানে নদীতে এখন বোটের জন্য এসেছি, অ্যান্ড আস্সি ঘাটে আছি। দেখো দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো, ওয়াও সাইবেরিয়ান বার্ডস কত। এই পাখিগুলো, এগুলো শুধু নভেম্বর থেকে কবে বললেন? নভেম্বর से जनवरी तक। ওকে ওকে, ওয়াও, মানে উইন্টারেই স্পেশালি এগুলো আসে, অন্য সময় আসে না। ওয়াও ইয়া, ওয়াও। ওকে, তো মানে এখানে ফটো ভিডিওস তুলবো, দ্যাটস ওয়াই এসেছি। তো बोटिंगे 30 मिनट से 600 एंड 1 घंटे में कितना? 1200। ओके, तो ये जो भैया है इनके साथ कांटेक्ट कर लीजिएगा आप लोग। ठीक, ओके। तो अभी সরি, এখন দেখো কত পাখি, দেখো সাইবেরিয়ান বার্ডস কত। আর আমি এখন আছি বারাণসীতে। सामने देखिए, देखिए सामने सामने तक শিবালা আগরওয়াল রেডিওওয়ালা রোডেতে এখান থেকে আমি রিক্সা করলাম, আস্সিঘাট থেকে একটা টোটো করে আমি ওখান অবধি এলাম শিবালা আগরওয়াল রেডিওওয়ালাতে। আর ওখান থেকে আবার একটা রিক্সা করে এবার যাচ্ছি কাশী বিশ্বনাথ, কারণ ওখান থেকে ডিরেক্ট কাশী বিশ্বনাথ যায় না। তো রিক্সা ধরে নিয়েছি, এবার তো যাচ্ছি কাশী বিশ্বনাথ। তো প্রথমে ভেবেছিলাম আমি কালভৈরব যাব, ওখান থেকে কালভৈরব থেকে দেন কাশী বিশ্বনাথ ঢুকবো, বাট আমার স্লট বুক আছে ভিআইপি সঙ্গম দর্শনের যে স্লট বুকটা পুজোর, সেটা হচ্ছে 10টা থেকে 11টা। সো 10টা থেকে 11টার স্লটটা বুক করা আছে, তো সেই জন্য আমাকে 10টার মধ্যে ঢুকতে হবে। এখন বাজে হচ্ছে 9:40, সো 10টার মধ্যে আমি চলে যাব। আগে ওই জন্য এটা করিনি, নাহলে ক্যান্সেল হয়ে যাবে স্লটটা। তো কাশী বিশ্বনাথ করে দেন তারপর আমি যাব অন্নপূর্ণা মন্দির, ওগুলো দেখে নিয়ে সামনে দেখে তারপর কালভৈরবটা যাবো, এই হচ্ছে প্ল্যান। আর বিকালে সব কিছু করে তারপর লাঞ্চ ফাঞ্চ করে বিকালে আমার ইচ্ছা আছে পর্শ দর্শনটা করবো। পর্শ দর্শন 4টে থেকে 5টা পর্যন্ত হয়, বিকালে 3টের সময় গিয়ে আগে লাইন দিয়ে দিতে হয়, তো আগে হয়ে যায়, ওটা আমি করবো। তো চলো আগে যাই কাশী বিশ্বনাথটা দর্শন করি। কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে যাচ্ছি পুজো দিতে। এই যে আমার ডালি দেখো, এই আমার ডালি, দুধ আর ড্রাই ফ্রুটস। মন্দির দর্শন হয়ে গেল কাশী বিশ্বনাথ, অ্যান্ড মন্দিরে যাওয়ার আগে জুতো আর ফোন জমা রেখে যেতে হয়। তো ফোনটা নিয়ে নিয়েছিল, জুতোটা নেবো, নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে বেরোবো। এবার কালভৈরব মন্দিরে যাব। অ্যাকচুয়ালি প্রথমে কালভৈরব মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, তারপর কাশী বিশ্বনাথে আসার কথা ছিল, কিন্তু যেহেতু স্লটটা আমার ভিআইপি বুকিংয়ের ছিল 10টা থেকে 11টা, দ্যাটস আমি পারিনি। সো এখন যাবো, সো এখান থেকে যাবো হচ্ছে কালভৈরব। আমি কাশী বিশ্বনাথ মন্দির থেকে অন্নপূর্ণা মন্দির গেলাম, অন্নপূর্ণা মন্দির দর্শন করে তারপর সেখান থেকে ভোগ খেলাম। খেয়ে ভোগ খাওয়ার সময় অ্যালাউ ছিল না ফোন, আর মন্দিরের সময় তো ফোন অ্যালাউ ছিল না। সো যাই হোক সবগুলো করলাম, করে এবার বেরোলাম। আর বেরোনোর পরে যে রোডটা দেখো, বলে যে বারাণসী গলি, তো সেই গলিগুলো দেখো কি সুন্দর পেন্টিং করা। আর पूरा पेंट।
হচ্ছে আমি এখন অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে যখন দেখলে মালাইয়া অ্যান্ড বানারস পান খেলাম, খেয়ে তারপরে এই যে কাশী বিশ্বনাথ মন্দির যাচ্ছি, সরি খেয়ে তারপরে কালভৈরব মন্দির যাচ্ছি। আর এই যে হচ্ছে দাঁড়িয়ে কালভৈরব মন্দির যাচ্ছি। তো চলো যাই, তারপর দেখাচ্ছি। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ আছে, বাট ভিডিও করা যাবে না, সো আমি দেখাতে পারবো না, কিন্তু বেরিয়ে তারপর কথা বলছি। आइए आइए आगे आइए, 2 लाइन करिए, 2 लाइन करिए, आगे आइए आप लोग, इधर से भी आगे बढ़िए।